মর্নিং এভরিবডি। 25th of July 2024 মোটামুটি সকাল 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে অ্যাজ ইউজুয়াল এখন ঘুম থেকে উঠতে পারিনি, মানে উঠতে পারিনি এটা বলা ভুল হবে, ঘুম থেকে উঠেছিলাম। বাট আমার সঙ্গে যে যায় জিম তাকে ফোনে পেলাম না, তো আমারও একটু ল্যাগ লেগে গেল। মনে হলো ঠিক আছে, সে যখন ফোন তুলছে না তখন আমিও বিকেলেই যাবো এরকম ভেবে। বাট না, আমার কাছে ব্যাপারটা আজকে একটু হেক্টিকই হয়ে গেল। বিকেলবেলা আজকে আমি একটা অন্য কাজে অকুপাইড থাকতে পারি। তোমাদের সবটাই বলবো। জিঞ্জারকে নিয়ে অবশ্যই আমাদের জিঞ্জারকে নিয়ে একটা অন্যরকম প্ল্যানিং চলছে, তো সেটা নিয়ে হয়তো আজকে ব্যস্ত থাকতে পারি। তো বিকেলে যাওয়ার পসিবিলিটিটা খুব কম, বাট কিছু করার নেই। জিঞ্জারের কাজটা আগে, আর সকালবেলা বিনা কারণে নিজের তো সেই জিমটা করতে গেলাম না। উঠেছিলাম তখন চলে যাওয়াটাই উচিত ছিল আমার। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর সকালবেলা খেয়েছি ব্ল্যাক কফি। এখন আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি, তোমরা জানো। তবে না, এই 16-8 মানে 16:8 রেশিওটা আমার একটু কষ্টকর হচ্ছে আর কি। সেই জন্য ওটা 14:10 করবো ভাবছি। দেখি কতটা কি করতে, কারণ না মানে 12টা অবধি আমি তাও থেকে যাই, মানে রাত্রি 10টায় লাস্ট মিল খেয়ে পরের দিন দুপুর 12টা অবধি তাও থেকে যায়। 12টার পরে প্রচণ্ড খিদে পায়, লাইক স্টারভিং মনে হয় নিজেকে। তো ওই জন্য ভাবছি যে 12টাতে নিজে ফার্স্টটা ব্রেক করবো। এবার দেখি যদি আস্তে আস্তে হ্যাবিট হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। প্রথম দিকে একটু কষ্ট হচ্ছে, কারণ তখন সকাল ব্রেকফাস্ট, প্রপার লাঞ্চ, প্রপার ডিনার করার হ্যাবিট যেহেতু আমার আছে। আর আগে পারতাম ফাস্টিং করতে, অসুবিধা হতো না। বাট এখন না, নাওয়াডেজ একটু সমস্যাই হচ্ছে। তো আজকে ভাবছি মোটামুটি 12:10, 12:30 হতে তো আমার ফার্স্ট ব্রেক করে নেবো। ব্রেক করে আমার নর্মাল যেটা চিয়া ওয়াটার, তারপর আমন্ডস, এগুলো খেয়ে স্টার্ট করবো। তারপর হয়তো দুটো ব্রেড খেলাম, যা খাবো, তারপর লাঞ্চ করবো, এটাই বলছি। এখন আপাতত জিনুকে করবো স্নান, এটার জন্য প্রিপারেশন চলছে। বাট প্রবলেম হচ্ছে আমার অবস্থা দেখো, একটা কাঁঠাল একদম নষ্ট হয়ে গেছে, ওটাকে ফেলে দিতে হবে। এদিকে বাকি কাঁঠালগুলো না পুরোপুরি পাকেনি, কিন্তু এগুলো না সরালে জিনুকে ব্যালকনিতে আমি স্নানটা করতে হবে না। আর স্নান করালে ওতে একটা স্মেল থাকে, ব্যাড স্মেল থাকে, সেই স্মেলটা ওয়াশরুমে অনেকক্ষণ থেকে যায়। তো সেই জন্য আমি ওয়াশরুমে কথা দিচ্ছি না, ব্যালকনি আমার বেস্ট, কারণ বাইরে থেকে হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমরা জেনারেলি ওকে ব্যালকনিতেই স্নানটা করাই ওই জন্য। জলটা দিবি, হ্যাঁ হ্যাঁ, আবার একটু পরে নিবি, তুই যা করছিস কর দিয়ে, আবার একটু পরে এসে নিয়ে নিস। হ্যাঁ, ডাকবে তো। মানে এই যে জিনু স্নানের জন্য হিমালয়ার। এই জিনু, আরে দরজাটা খুলে যায় নাকি? উফ বাবারে, দরজা লাগিয়ে দে, দিয়ে আবার খুলবি। জিনু স্নানের জন্য আমি ইউজ করি হিমালয়ার এরিনা প্লাস। এটা ভালো, টিক্স রিমুভ করতে সহজ হয় আর কি। আর এর মধ্যে কন্ডিশনার প্লাস শ্যাম্পু দুটোই আছে। এটাকে এখন আমি ডাইলিউট করবো। আমি ডিরেক্টলি দিই না কখনোই ওকে, আমি এইভাবে ডাইলিউট করে তারপর ইয়ে করি। আচ্ছা, খুব ভালো লাগছে বা, খুব ভালো লাগছে বা, মজা লাগছে, দেখছি। সাবান মাখিয়ে যদি যখন গোলামার জল দেবে তখন একবার করবে এটাতে। আমাকে দেখো মরার মতো পড়ে আছে, মরার মতো পড়ে আছে। পরিষ্কার লাগছে, পরিষ্কার লাগছে। দাঁড়া, আমি এখন আর বেশি কাটতে পারবো না, জানিস তো, ভয় লাগছে আমার। চামড়া কাটা চলে গেলে তো ব্যাস, আর ভাবতে হবে না। ওটা ভালো করে পরিষ্কার হচ্ছে। তোমার একটু আগে দিয়ে তোমাকে জলটা ঢালবই। জিনুকে স্নান করে, নিজে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন আমি নিজে ফার্স্ট ব্রেক করছি। প্রায় এখন 1টা বাজছে। চিয়া ওয়াটার মানে চিয়াটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এতে দেবো লেবু, আর সঙ্গে দেব সামান্য একটু মধু। কট করে খেয়ে নেবো। আরো জিনিস আছে তার সঙ্গে বলি তোমাদের। আচ্ছা, আমন্ড আর খেজুর। আমন্ডটাকে ছাড়িয়ে খাবো,
চিয়া ওয়াটার। এরপর আমি ব্রেকফাস্ট যেটা সকালে হয় সেটা এখন খাবো। জিনুকে স্নান করানো হচ্ছে একটা হিউজ টাস্ক। যেদিনে ওকে আমি স্নান করাই, চেষ্টা করি ওকে আগে করি তারপর নিজে করতে, অফকোর্স ভিজে যায়, মানে ও এখন অনেকটা বড় হয়ে গেছে, তো আমি এইভাবেই এই প্রসেসেই করানোর চেষ্টা করি বাইরে করানো। ওয়াশরুমে করালে যাই হোক একটু অসুবিধা হয় পরের দিকে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে আগে আমি যেটা করলাম, ব্লগটা এডিট করে নিলাম যাতে করে সন্ধ্যের দিকে কোনো অসুবিধা না হয়। যদিও পরের দিকে সবটাই সাডেন হবে, কিন্তু তবু আমি আমার কাজটা আগে সেরে রেখেছি। বাই দ্য টাইম আমি এডিটটা অনেকটাই করে নিয়েছি। বিকেলবেলা জিম যাওয়ার তো ইচ্ছা আছে, বাট এইদিকে না খাওয়া দাওয়া করি। তোমাদের একটা প্ল্যানিং বলুন, তোমাদের বলছি না উই আর প্ল্যানিং সামথিং ফর জিনু, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। জিনুকে নিয়ে একটু বেরোনোর আছে, তো খেতে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করে আজকে টাইম অ্যাডজাস্ট করবো বুঝতে পারছি না। তো ইচ্ছে করছে যে অন্তত গিয়ে 45 মিনিটসে যদি ওয়ার্কআউটটা করে আসতে পারি। এবার আজকে লাঞ্চ হচ্ছে ভাত, গাজর বিনসের ভাজা আর এগ কারি। লাঞ্চ টান সেরে নিয়ে আমি তোমাদের যেমন বললাম জিনুকে নিয়ে একটু যেতে হবে, তো সেই জন্য সমস্ত কাজগুলো এক এক করে সারছিলাম। আর এই কটা দিন না পারলে সন্ধ্যেবেলা আমি একদমই যেতে পারছি না, মানে আজ থেকে এটা শুরু হচ্ছে আর কি। তো কিভাবে কি ম্যানেজ করবো কিছু বুঝতে পারছি না, বাট জিনুকে নিয়ে যাওয়াটা ততটাই ইম্পর্টেন্ট। তো সেই জন্য দেখলাম যে অন্তত ইউটিউবে কাজটা সারি, তাহলে আমার অনেকটাই কাজ এগোবে। তো যাই হোক, প্ল্যানিং ওয়াইজ সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। একরকম প্ল্যানিং ছিল, একরকম কাজ হলো। জিনুকে নিয়ে কোথাও একটা যাওয়ার ছিল, যেহেতু আজকে হচ্ছে না সেহেতু তোমাদেরকে আজকে সিচুয়েশনটাও শেয়ার করছি না। কিছু একটা প্ল্যান করছি বলেছি, তো সেটা কাল বা পরশু যেদিনই হবে সম্ভব, বা যেদিনই মানে কাজটা হবে সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত যেহেতু আমি জিনুকে নিয়ে বেরোতে পারছি না, মানে একটু প্রবলেম হয়েছে আমার দিক থেকে না অন্য দিক থেকে, তো সেই জন্য আজকে বেরোচ্ছি না। তো দেখলাম যে যদিও বৃহস্পতিবার আমার ছুটি, কিন্তু দেখলাম যে কালকে আবার যেতে পারবো না সন্ধ্যের দিকটা, তো আজকে পার্লারটা একটু সামলে নিই, বাড়ি এসে বাকি এডিট করে ব্লগ পোস্ট করবো। অনেকদিন পর এই জামাটা পরলাম, এই জামাটা না ভীষণ কমফোর্টেবল লাগে আমার, তো এটাই পরে নিলাম ওই জন্য। 2000 years later. যেহেতু যেতে পারিনি জিনুকে নিয়ে, তোমরা তো দেখলে আমি পার্লারেই চলে গেলাম, কারণ একটু কাজটা এগিয়ে নেওয়াই ভালো আর কি। সব দিকে একসঙ্গে মেনটেন করা তো বুঝতেই পারছো। আর দেখো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পনির ভুর্জি। তো দেখলাম যারা ধরো আমার নিউ ভিউয়ার্স তাদের জন্য একবার রেসিপিটা শেয়ার করে দিই। এটা ওয়েট লসে কিন্তু ভীষণভাবে হেল্প করে, তোমরা কিন্তু নিজের ওয়েট লস এটা রাখতে পারো। তো এক এক করে সমস্ত কিছু কাটাকাটিগুলো করে নিলাম, এবার মেন রান্নাটা শুরু করবো। প্যানের মধ্যে সামান্য একটু ঘি নিলাম। তোমরা অনেকেই ভাবো যে ঘি খেলে মোটা হয়ে যায়, বাট ঘি প্রত্যেক দিনের নিজের খাদ্য তালিকায় রাখাটা দরকার। ঘি আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো। তো সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা খানিকক্ষণ ভেজে নেবো, ভেজে নিয়ে পরে এর মধ্যে আমি আদা কুচিটাও অ্যাড করে দেবো। রসুন কুচি 2 চামচ দেবো আর 1 চামচ আদা কুচি দেবো। এই সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ। দেখো এখানে পেঁয়াজটা কিন্তু বেশ খানিকটা লাগবে, তো তোমরা কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে কেটে দিও, এতে কিন্তু পনির ভুর্জির টেস্টটা খুব সুন্দর হয়। এর মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু পেঁয়াজই, আর পেঁয়াজের সাথে সাথে টমেটোটাও কিন্তু একটু বেশি লাগবে। যেহেতু তেলের মধ্যে খুব একটা বেশি ইউজ হয় না, ঘি দিয়ে রান্না কিন্তু ঘিটাও খুব কম পরিমাণে, সেহেতু পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা এখানে ঠিক রাখতে হবে। সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কার যে মিক্সচারটা, এটাও কিন্তু ভালো করে যখন দেবে তখন বুঝে তোমাদের দিতে হবে। এটা বলার কারণ হচ্ছে এটাই, রান্নাটা একটু স্পাইসি হবে, তাতে তেল কম বা ঘি কম সেটা তোমরা ফিল করতে পারবে না। সমস্ত কিছু ভাজাভাজি হয়ে যাওয়ার পরে আমরা এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম টমেটো
কুচি। এরপর এক এক করে ইন্ডিয়ান স্পাইসেস যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, এগুলো দেবো। তোমরা যদি মনে করো যে একটু কালার করবে সেই জন্য তোমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। আমার এখানে কালারটা কোনো ব্যাপার নেই, আর এছাড়াও টমেটোতে অনেকটাই কালার চলে আসে, ওই জন্য আমি কিন্তু কোনো অন্য মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আলাদা করে দিলাম না। সঙ্গে একটু চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, যাতে পনির ভুর্জিটা একটু চটপটা হয় খেতে। এটাই হচ্ছে মেন এর ইনগ্রেডিয়েন্ট। তবে হ্যাঁ, মশলাটাকে জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। ওই যে আগেই বললাম, যেহেতু এতে তেল ইউজ খুব কম হচ্ছে বা ঘি ইউজ খুব কম হচ্ছে, তোমাদের জল দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে একদম নরম করে নিতে হবে। যতক্ষণ না নরম হবে, যদি মনে করো যে একবারে জল দেওয়াতে জিনিসটা ভালো করে সেদ্ধ হয়নি, তবে প্রথম থেকেই বলবো একটা জিনিস, যে প্রথমেই গাদাগুচ্ছে জল দিয়ে ঝোল করে দিও না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকে নরম করার চেষ্টা করবে। আমি এই রান্নার থ্রুতে তোমাদের ছোট ছোট টিপসগুলোও বলে দিচ্ছি, এগুলো এত বছর রান্না করে আমি কি বলবো এক্সপিরিয়েন্স করেছি। আশা করি এই কম তেলের রান্নায় কিন্তু একটু জলটা লাগে, বাট একেবারে গাদাগুচ্ছে জল দিয়ে দিলে কিন্তু সে ভাজা ভাজা ব্যাপারটা হয় না। সেই জন্য জল লাগলেও 2বার 3বারে দেবে, কিন্তু বেশি করে দেবে না। ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে, মানে মোটামুটি এখানে তোমাদের সময় লাগবে 10 থেকে 12 মিনিট পুরো মশলাটা নরম হয়ে যেতে। এটা হয়ে গেলে পরে একটু একটু করে পনির হাতে নেবে আর একটু একটু করে স্ম্যাশ করে দেবে প্যানটাতে। এবার তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো। আমি এরকম হাতে করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, এতে করে পনিরটা যেহেতু খুব সফট সেহেতু কিন্তু খুব সুন্দর ভেঙে যায়। আর ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে রান্না করলে কিন্তু যেটুকু গোটা পনিরটা আছে সেটা কিন্তু কেটে যায় এবং খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স হয়ে যায়। আমি খুব ব্রিফলি তোমাদের সমস্তটা বলে দিচ্ছি। এগুলো কিন্তু অন্য রান্নার ক্ষেত্রেও তোমরা ইউজ করতে পারো, যাতে মশলার সঙ্গে মেন ইনগ্রেডিয়েন্টটা খুব ভালোভাবে মিশতে পারে। এইভাবে পনিরটা খুব ভালো করে অ্যাড করে দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। শেষে নামানোর আগে অবশ্যই আমার ওয়ান অফ দ্য ফেভারিট থিং যেটা হচ্ছে চিজ, সেটা দেবো। চিজটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার ডায়েটের মধ্যে চিজটা ইনক্লুডেড আছে, যদিও আমি রোজ খাই না, বাট পনির ভুর্জির সঙ্গে আমি একটু চিজটা অ্যাড করি। চিজটা অ্যাড করলে এটা কিন্তু খেতে এর টেস্টটা মানে প্রচুর বাড়িয়ে দেয়, ভীষণই টেস্টি লাগে। তো আমার মতো করে অবশ্যই একবার পনির ভুর্জিটা ট্রাই করো। আচ্ছা, এই ভুর্জির সঙ্গে তোমরা যদি মনে করো ওটসের রুটি বা রেগুলার আটার রুটি, বা যদি মনে করো যে ব্রেড খাবে, তোমরা ওই পাও ভাজির মতো করেও খেতে পারো। যদি বাড়িতে ধনেপাতা থাকে, একটুখানি ধনেপাতা অ্যাড করে দিও, তাতে কিন্তু ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। কিন্তু বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে পনির ভুর্জি বানালাম নিজের রাতের ডিনারের জন্য। রুটি, ওটসের রুটি খাবো, দিনে খেতাম, এখন রাতে খাচ্ছি। তো ওটসের রুটিটা মালতী বানিয়ে দিয়ে গেছে, আর পনির ভুর্জিটা আমি বানিয়ে নিলাম, কারণ ওকে রান্নাটা শেখানো হয়নি, তো তখন যদি বুঝতে না পারে ওই জন্য বললাম আমিই বানিয়ে নেবো। ওকে একদিন দেখালে হয়তো পারবে, বাট আজকে আর দেখানোর সময় হয়নি বলে নিজে বানিয়ে নাও। যদিও পেঁয়াজ টেয়াজ কেটে দিয়ে গেছিলো। বাইরে পনির ভুর্জি আমি খেতে ভীষণ ভালোবাসি, এতদিনে ব্লগে দেখে বুঝে গেছি, আমি অনেকবার বানিয়েছি। আজকে রেসিপি শেয়ার করলাম না, কিন্তু মোটামুটি একটু দেখিয়ে দিলাম যারা আগের ব্লগে দেখোনি তাদের জন্য। ভীষণ হেলদি একটা রেসিপি, ওয়েট লসে কিন্তু ভীষণ হেল্প করে পনিরের যে কোনো আইটেম, কারণ এর মধ্যে গুড ফ্যাট আছে, প্রোটিন আছে, তো ভীষণ ভালো। রাত্রি 1:12 আর আমি এখন যা শুতে আছি। তোমরা ভাবে এত রাত্রি করে কেন শুচ্ছি? যদিও ব্লগ রিলেটেড না, সামনে পুজো, আমার পার্লারে অনেকগুলো অফার লিস্ট তৈরি বা অনেকগুলো কাজ ছিল, সেগুলো করতে আমি ব্যস্ত ছিলাম। তোমরা যারা বোলপুর থেকে ব্লগ দেখছো, তোমাদের জন্য পুজো বলো, অগস্ট থেকে একদম ধামাকেদার সব এক একটা অফার্স রেডি করা হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। অন্যান্য বছর যেমন তোমাদের অফার্স দিই, এই বছর তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর অফার্স তৈরি হয়েছে। আশা করি যে কটাই তোমাদের দিচ্ছি সব কটা তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। আর সার্ভিস ওয়াইজ তো ডিভা সবসময় চেষ্টা করে যেন তোমাদের বেস্ট থেকে বেস্ট সার্ভিস দিই। তো যদি অফারও দিচ্ছি, এমন নয় যে অফার দিচ্ছি বলে কোনো কাজ খারাপ হয়। যারা অলরেডি আমাকে সার্ভিস নিয়ে থেকেছো অফারেরও বা এমনিও, তারা মোটামুটি জানো বা বুঝতে পারো।
তো যাই হোক, এগুলো রেডি করতে একটু সময় লাগলো, কারণ সামনেই পুজো, সামনে মনসুন, সামনে গণেশ পুজো, দুর্গা পুজো, সবই কাছাকাছি। তো এগুলো তৈরি করতে একটু সময় লাগে, আলোচনা থাকে, ডিসকাশন থাকে, সব করে করতে হয় অ্যাকচুয়ালি। তো এই করতে দেরি হলো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকে।